আজকালকার ছেলেদের প্রতি আমার একদম বিশ্বাস নেই। তাই আমি চাচ্ছি তুই বিয়ে করে বউ সাথে নিয়ে তারপর বিদেশে যাবি। এমন একটা মেয়ে তোর সঙ্গে পাঠাবো যে কিনা সারাক্ষণ তোকে চোখে চোখে রাখবে, একদম আমার ছেলেকে চোখের আড়াল করবে না। আমার ছেলে বউ হতে হবে ভদ্র, নম্র, সুশীল, রুচিশীল, বিনয়ী, পাসপোর্ট 4 ইঞ্চি লম্বা, মাস্টার্স ম্যান্ডেটরি। শোনো, তুমি আমার ছোট মেয়ের ভার্সিটির বড় ভাই। তোমার কি যেন যে পাত্রপাত্রী খোঁজ দেওয়ার একটা কি যেন কোম্পানি আছে না, খোঁজ দা পার্টনার। তোমার কেমন না শুনলে সিনেমা মনে হয়। ম্যাচ মেকিং কোম্পানি খালাম্মা, সরি আন্টি। শোনো, ওদের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আমি ওদেরকে বড় করেছি। ওরা যেন মানুষের মতো মানুষ হয় সেই চেষ্টা কোনো কমতি ছিল না আমার। আমার একমাত্র ছেলে বিদেশে যাবে, তাই আমি চাচ্ছি ওর বিদেশে যাওয়ার আগে ওর বিয়েটা হয়ে যাক। আমার ছেলের সঙ্গে যাবে লক্ষ্মী একটা বউ। আন্টি, তাই তো 56,000 বর্গ মাইল খুঁজে খুঁজে আমরা বের করে নিয়ে এসেছি সেরা সেরা মেয়েদেরকে। মাশাআল্লাহ, আপনি ঠিক যেই জায়গায় যেতে চান আমরা সেইখানে সবার আগে যাব। বৈশাখের মেয়েরা কিন্তু সুন্দর হয়, যে মুখরা হয় বাবা, কোনো প্রয়োজন নেই। আমার একমাত্র ছেলে বউ হবে। এই যে আমার বড় মেয়ের মাথায় কিন্তু বুদ্ধি আছে। রাজশাহীর মেয়েরা খুব মিষ্টি হয়। আগে তাহলে রাজশাহী চলো। আরে আন্টি তো অনেক তাড়াহুড়া করতেছে, রাজশাহী যাওয়ার প্ল্যানটা একটু পেছানো যায় নাকি? কেন? ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দিতে হবে, অনেক হ্যাপা। বিদ্যুৎ বিল দিতে হলে ব্যাংকে যেতে হবে কেন? আপনার মোবাইলে বিকাশ অ্যাপ আছে না? বিকাশের অ্যাপ দিয়ে তো আপনি বিল দিয়ে দিতে পারবেন। ফার্স্টে যাবেন বিকাশ অ্যাপে, সেখান থেকে পে বিল, আর বিল জমা হয়ে গেলে বিলের ডিজিটাল রিসিপ্ট পাবেন এখানে। বাহ, দারুণ স্মার্ট। আমি তাহলে চট করে বিলটা দিয়ে ফেলি। থাকো তাইলে। আজ আমাকে বর পক্ষ দেখতে আসছে। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকেই চাচা চাচির কাছে বড় হয়েছে। একটু বড় হতে না হতেই চাচা চাচি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। আমারও বিয়ে করতে তেমন একটা আপত্তি নেই, শুধু চাই ছেলেটা আর ছেলেটার ফ্যামিলিটা ভালো হোক। মা বাবাকে হারানোর পর থেকে আসলে বুঝতে পেরেছি মানুষের জীবনে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। আছে বাবাজি, তুমি কিছু মুখে দাও।
পড়ে আছে। না না প্লিজ, 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। না না, আমি তো আপনাকে মার্কিং করেছি। 6 বেশি পান না। আমার শুনে আমার একটু হিচকিউ। হ্যাঁ, প্রেম করেছেন কটা লাইফে? একটাও না। এটাই বোঝা যায় আপনি হচ্ছেন ফর্মুলা টাইপের মানুষ। তা কোনো মজা নেই। কিন্তু আপনার মতো মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, এটা একটা আজব না? সাওয়াদিকা। একটা দুটো থাই ওয়ার্ড কিন্তু আমিও পারি। আসলে আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র ঘরোয়া টাইপের একজন বউ সাথে করে নিয়ে যায়। মায়ের কথার উপর আসলে কোনো কথা বলতেও পারি না। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। এটা তো খারাপ না, কিন্তু সফটওয়্যার সাহেব নিজের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু হার্ডওয়্যার হতে হবে, মানে হার্ড হতে হবে। তবে হ্যাঁ, আমাকে সাথে নিলে আপনি এক টুকরো বাংলাদেশ পাবেন কিনা জানি না, কিন্তু এক টুকরো রাজশাহী থেকে পাবেন। কারণ এই শহরের প্রত্যেকটা অলিগলি আমার চেনা। আমাকেও চেনাবেন? আপনি পরপুরুষ, পরপুরুষের সাথে আমার এত কে? পরপুরুষ কখন ঘর পুরুষ হয়ে যায় বলা তো যায় না। অন্তত আপনার নাম্বারটা দিন, কথাবার্তা বলি, যোগাযোগ করি, এটা পরিচয় হোক। আপনাকে আমি যতটা বোকা মনে করেছিলাম, আপনি কিন্তু অতটা বোকা না। কথাবার্তা সবকিছু ফাইনাল হওয়ার আগে আপনি আমার নাম্বার চেয়ে বসছেন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, প্লিজ কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হবার সুযোগ নাই। এই বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পাস না ছাড়া বিয়ে দেবে না। চলো। আন্টি, বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স? কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করা। বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ অ্যালাউ না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন, বেয়াদব মেয়ে? যাও ঘরে যাও। বেয়াদব, দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে ওঠ। আসসালামু আলাইকুম। আবার দাঁড়িয়ে আছে? এখানে আসার আগে আপনি কি বলছিলেন? কি বলছিলাম? বলছিলেন যে সূর্যের আলো আসে জানালা দিয়ে, আর এখন কি আসতেছে? লিটারালি গলা চিংড়ি সাইজের এক একটা মশা। তোমার রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ? তাহলে প্রবলেম নাই। রাজশাহী মশারা শুধু পজিটিভ মানুষ খাবে। একটু দেখো।
হ্যালো, হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি। ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন না। এখন কি হবে? আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটা বার দেখা করে ঘড়িটা ফেরত দিতে পারি? কালকে কেন? এখনই আছে। এখন এখন তো অনেক রাত। হ্যাঁ, আপনি কোন হোটেলে উঠেছেন? আমি তো হোটেল গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম তাই না? এমার্জেন্সি কলগুলো মিস হয়ে যায়। আমি মাত্র নিচ থেকে এমার্জেন্সি কল ধরে আসলাম। বাই দ্য ওয়ে, ঘুমাও, চোখে নিচে যেন কালি না পড়ে। কালকে থেকে ডে অ্যান্ড নাইট 2 শিফটে মেয়ে দেখবো। আজকালকার মেয়েরা প্রচুর ছেলে রিজেক্ট করতেছে। গুড নাইট। ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি বুঝতে পেরেছি যে ভয় পাবো, তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভেবেছিলাম মাউসের চাপ না দিলে আপনার সফটওয়্যার কাজই করবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো। আপনার চিমটিতে জোর আছে দেখছি। রাজশাহীর মেয়ে, নরম ভেবেছিলেন? ইঞ্জিনেরও জ্বর থাকবেই। তাই তো দেখছি। ফাইন্যান্সে করে মতো আরেকটু নেই? না না না, প্লিজ, একটাই যথেষ্ট। খিদে লেগেছে, চিমটি খেতে চাই না। আচ্ছা বছর করাই উচিত, ঝাল আছে কিন্তু। যেটা ঝাল লাগে সেটা ভাল লাগে। আপনার স্বামী তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হট What? হট। মানে? আপনার স্মাইল, your smile is very sweet. তাই আমি তো ভাবলাম আপনি আরো ঝালের কথা বলছেন। পানি ম্যাম। রাজশাহী শহরটা যত বেশি সুন্দর, রাজশাহীর মরিচ তত বেশি ঝাল। আমাকে দেখে বোঝেননি? আসলে বয়স করে বড় হয়েছে তো, আপনার মতো মিষ্টি মানুষের সাথে মেলামেশা করা হয়নি। বয়স্করা বড় হলেও তো ভালো কথা শিখেছেন। এটা থাই ভাষা শিখতে পারলাম না, ওই এক পদীক্ষা খাপুন খাপ এটা ছাড়া। তবে একদিনে আপনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন এবং শিখিয়েছেন। তাহলে তো আমি আপনার টিচার হয়ে গেলাম। Everyone is a teacher if the heart is willing to share. ইংরেজিতে যেহেতু বলেছেন ঠিকই বলেছেন। যান তাহলে। ওমা, আপনি আমাকে হোটেল পর্যন্ত দিয়ে আসবেন না? আরে আমি তো এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদেরকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, কিন্তু আপনার ক্ষেত্রে তো দেখছি পুরোটাই উল্টো। কিছু কিছু জিনিস অগোছালোই সুন্দর। আচ্ছা চলেন, আপনাকে আমি বাসায় দিয়ে আসি। আসেন। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, এটা আমার শহর, আর আমার শহরে
আমার একদম ভয় নেই। আসি তাহলে। ভালো থাকবেন। আপনিও। শুনুন, যে জিনিসের জন্য আপনার সাথে দেখা করা সেটাই তো দেওয়া হলো না। এই নিন, আপনার ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। এটাই কি আমাদের শেষ দেখা? মেয়ে দেখা ব্যাপারটা এত বোরিং আগে বুঝিনি। এরা কেউ মেয়ে দেখেছে? শুধু আপনাকে। কালকেই না বললেন আর দেখা হবে না। কথা হবে তো তা তো বলিনি। আচ্ছা আরেকবার দেখা করা যায়? এত জলদি? কথার কিছু তো ভ্যালুই নেই। মনের উপর মুখের কিছু। 20 মিনিট সময়, লোকেশন দিচ্ছি। থ্যাংক ইউ, আসছি। হাই। আপনি কি সব নিয়ে উল্টে ফেলবেন নাকি? মানে? মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, কিন্তু আমাকে যা দেখছি উল্টো হচ্ছে। একটু লেট হয়ে গেল। একটু লেট? 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। এখন নিশ্চয়ই বলবেন যে আসার সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি রাস্তায় শহরে কিন্তু কোনো জ্যাম নেই। আমি বিশ্বাস করি না। কারণ আপনি রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে। আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার আপনার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। আপনি প্রেম করেননি, এ কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখে ভালোই জানা আছে। কারণ আপনি পড়ে গেছেন নাকি?
মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়া যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য, বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিপ্ট, বিল পরিশোধের প্রমাণ। বিকাশে দেখুন বিল আসলো কত, জমা দিন সময় মতো। ঘটনা ছাড়া কি আমি তোর সাথে কোনো কিছু নিয়ে আলাপ করতে পারি না? পারিস, কিন্তু হোটেলে না বলে এখানে কেন? হোটেলে বলতে পারবো না দেখি তো রেস্টুরেন্টে নিয়ে আসছে। রেস্টুরেন্টে নিয়ে আসছি। এত নার্ভাস কেন? কি কথা বলতো? শোন, আমি তোকে যে কথাটা এখন বলবো, সেই কথাটা ভুলেও তুই মার সাথে শেয়ার করবি না, প্রমিস কর। ওয়েট, তুই কি কোনো ক্রাইম করছিস? চুরি ডাকাতি করার যোগ্যতা তো তোর নাই। আমার বিয়ে টিয়ে করছিস নাকি? তাইলে কিন্তু শেষ। মামাই বিয়ে করি নাই, কিন্তু করতে চাই। মানে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। সত্যি? কোন মেয়েকে? রায়া। রায়া? প্রথম দিন আমরা যে মেয়েটাকে দেখতে গেলাম। Right. Shit. করছিস কি তুই? মা তো ওই মেয়েকে একদমই পছন্দ করে নাই, মা জীবনেও মানবে না। শেষ হয়েছে। আমি জানি মা ওকে পছন্দ করে না, এই কারণেই তো তোর সাথে ডিসকাস করছি। তো উপায় বল, কি করবো? আইডিয়া। কি? তোরা দুইজন বর্ডার ক্রস করে মায়ানমার চলে যা, ওখানে গিয়ে দুইজন সুখে শান্তিতে সংসার কর। তোর সাথে আমার ডিসকাস করাটাই ভুল হয়েছে। আপনার সাথে কোনোদিন কবরস্থান আসতে হবে এটা ভাবিনি। কোনো বিখ্যাত মানুষের কবর নাকি? আমার জন্য বিখ্যাত আমার মা বাবা। জন্মের পরপরই একটা অ্যাক্সিডেন্টে হারিয়েছি দুজনকে। কিভাবে যেন আমি বেঁচে গেলাম। তারপর চাচাচাচির বাসা খাই হলো। ছোটবেলায় হারিয়েছি মা বাবাকে। শূন্যতা, এই কষ্ট তখন থেকে সপ্তাহে একবার হলেও এখানে আসি, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে থাকি। মনে হয় তারা আমার পাশেই আছে, আমাকে দেখে রাখে। আমাদের বাবা মারা সারা জীবন থাকবে না, এটাই বাস্তব। এটা মেনে নিতে হবে আমাদের। যেমন করে আমার বাবা, আমি যখন খুব ছোট তখন আমার বাবা মারা যায়। এরপর আমার মা আমাদের তিনজনকে অনেক কষ্টে মানুষ করেছে, বড় করেছে। আমাদের নিয়ে এত অস্থির হয়ে থাকা সেই মানুষটাকে সহজে না করতে পারি না, মানুষকে বলতে পারি না, বলতে চাইও না। যে মানুষটা সারা জীবন আমাদের জন্য এত কষ্ট করেছে, সেই মানুষটাকে কোনো কিছু বলে কষ্ট দিতে চাই না। হয় কত লাকি আপনি, তাই না? মাকে পাশে পেয়ে। আর আমার ক্ষেত্রে দেখুন, আমাদের বাবা মারা আমাদের জীবন থেকে চলে গেলেও থেকে যায় আকাশের তারা হয়ে। কোনো না কোনো একটা জায়গা থেকে তারা ঠিকই আমাদেরকে দেখে।
একটা কাজ করবো নাকি, এখানে আমাদের দুজনের নাম লিখে দিই ক্লাস দিয়ে। মনেও এই কাজ করবেন না, সামনের দিকে চলেন, আর অনেক কিছু দেখার বাকি। আচ্ছা তোদের দুজনকে যে খুব মানাবে এটা কিন্তু আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই আমার বিয়েটা করেই যাবে। মা হয়তো প্রথম দিকে একটু রাগ করবে, বাট পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই মাকে চিনিস না? মা শুধু রাগ করবে না, মা এটা জানলে আমাদেরকেই ছেড়ে চলে যাবে। আমি মাকে কষ্ট দিতে চাই না, আবার আমি রায়কে ছাড়াও থাকতে পারবো না। রায়কে ছাড় থাকতে হবে না, রায়কে নিয়েই থাকবি। দরকার হলে আমি নিজে রায় আপুকে বোঝাবো। দেখ ভাইয়া, কিছু সিদ্ধান্ত কিন্তু তোকে নিজেকেই নিতে হবে। হয়েছে, এখন আর এত দুঃখে দুঃখে মুখ করে থাকা লাগবে না। আমি সাথে দুঃখে দুঃখে মুখ নিয়ে বসে আছি। আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই আমি যে তোর দুঃখের কারণ এটা আমার আগে জানা ছিল না, আজ জানি হবে। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। হ্যাঁ, কালই আমরা ঢাকায় যাবো। হ্যালো, একটু বাসার বাইরে আসবেন প্লিজ। কি ব্যাপার? এত রাতে চুরি করতে আসছেন নাকি? আমরা এখন ঢাকার ফেরত যাচ্ছি। বাহ, ভালো তো। রাজশাহী যাওয়াটা অনেকটা দেখে ফেলেছেন, এবার নেক্সট টাইম আসলে বাকিটাও দেখে নিন। You're very selfish. ইংরেজিতে যেহেতু বলেছেন ঠিকই বলেছেন। এটা আমার হারিয়ে ফেলাম। সেটাও কষ্ট হবে। মানুষ পায় না এমন কিছু নেই। ঘরে ছেড়ে ঘরে ফিরে যাবেন।
আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রায়া, 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 আমার কথা আছে আপনার সাথে। আস্তে, পাশে লোকজন আছে। দেখি আপনি আসছেন আমার সাথে। কি ব্যাপার, এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে? মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন এই মুহূর্তে। আর আপনার মা? আপনার মা রাজি হয়েছে নাকি যুদ্ধ করে আসছেন? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে এই মুহূর্তে। আমরা এখনই কাজে অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই তো করে বিয়ে করবো। শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে। একটা যেহেতু 5 মিনিট লাগবে। নার্ভাস লাগছে একটু। আসছেন না? আসেন তো। আসসালামু আলাইকুম আন্টি। আগেরবারে বেয়াদবির জন্য সময় হলে ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য, কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। আপনার ছেলেকে আপনি ছোট থেকে এত কষ্ট করে মানুষ করেছেন, আমি কিভাবে আপনার ছেলেকে আপনার থেকে ছিনিয়ে নিয়ে বলেন? বাবা মার আদর আমি কোনোদিন পাইনি আন্টি। আপনার ছেলে যখন আপনার গল্প করতো আমি না মুগ্ধ হয়ে শুনতাম। আমার শুধু মনে হতো আমার মা যদি বেঁচে থাকতো আমাকে হয়তো এভাবেই আগলে রাখতো, ভুল করলে সংশোধন করে দিত। আমার না অনেক লোভ হয়েছিল আপনার মেয়ে হয়ে আপনার বাসায় থাকবো। ছেলের বউ তো মেয়ে হয়ে থাকতেই পারে না আন্টি? কিন্তু আপনি তো সেটা চান না, তাই আমি ওর সাহস করিনি। মা ছাড়া থাকা যে কতটা কষ্টের এটা বুঝি বলে আমি তোমাকে কষ্টটা দিতে চাইনি। আজকে আমরা বিয়ে করলে তমাল হয়তো আমাকে পেত, আমি হয়তো
তমালকে পেতাম, কিন্তু তমাল তোমার মাকে হারাতো। আমি এটা কোনোদিন চাই না আন্টি। খুব ভালো লেকচার দিয়েছো, হাততালি দেওয়া উচিত ছিল। প্রতারণা করেছো তোমরা। অবশ্য তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছে যে তোমার মধ্যে সমস্যা আছে, ওই অলক্ষণে ব্যাপার স্যাপার আছে আর কি। মা তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? আমার মুখের উপর কথকছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই মেয়েছে। আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না প্লিজ। আয় বলছি, আয়। তোমার শোনো, তুমি কি কোনো ব্যাপারে আপসেট? আমি তো তোমার মা, তোমার কোনো কিছুই আমার নজর এড়ায় না। কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমাচ্ছ না, এমনকি ঠিক মতো কারোর সঙ্গে কথাও বলছো না। তোমার যদি মনে হয় থাকে তোমার কোনো ব্যাপারে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমার ভুল ধারণা। মা কখনো তার সন্তানের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। শোনো, কদিন পরেই তো তোমার ফ্লাইট, সো প্রিপারেশন নাও। হাতে তো আর সময় বেশি নেই, তাই না?
খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়া, রায়াকে আমি নিয়ে এসছি। বাবা, মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। দেখ বাবা, নিজের মনে অজান্তে নিজের সব চাওয়া পাওয়ার বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি।